অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুযাকারা থেকে সিলেক্টেড কিছু বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করে থাকি, যাতে করে মাদানী মুযাকারাগুলোতে কী আলোচ্য বিষয় হয়ে থাকে যারা আমরা আমিনুস সুন্নাতের মালফুজাত কিছুটা হলেও বুঝতে অক্ষম থাকি, তাদের জন্যই এই প্রয়াস আমাদের, যেন আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে গত অথবা বিগত পর্বগুলোতে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কী বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছেন। সবগুলো বলতে না পারলেও আমরা কিছুটা হলেও বলার চেষ্টা করে থাকি, যাতে করে দর্শক শ্রোতাদের আগ্রহ বাড়ে, আগ্রহ করে যেন মাদানী মুযাকারা দেখে এবং আমির আহলে সুন্নাত মহান ওলিয়ে কামিলের মালফুজাত যেন শুনে এবং দেখে। শুরুতেই ভালো নিয়ত করে নেওয়া উচিত, কেননা নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার আমরা নিয়ত করে নিই। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। যেহেতু ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠ আলোকপাতগুলো করা হয় এবং বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয়, সেহেতু আমরা গভীর মনোযোগ সহকারে শোনার অভ্যাস গড়ে তুলি। নয়তো বলা হবে একটা, আমরা বুঝবো আরেকটা, আমল করবো আরেকটা। এরকম যেন না হয়ে যায় এবং বরকতসমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে, তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব, কেননা দুরূদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানের রহমত, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি পরিমাণে আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে। এজন্য আমাদের উচিত দুনিয়াতে বসেই বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে নেয়া। তাহলেই কাল কিয়ামতের দিন আমরা প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে পারবো। আর নিঃসন্দেহে কাল কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়াটা সৌভাগ্যশালীদের একটা ভাগ্যক্রমে হয়ে যাবে এবং তাদেরই নসিব হবে যারা সৌভাগ্যশালী হবে। আল্লাহ মহান রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করুন এবং আমরাও যাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রিয় ভাজন হতে পারি, নিকটবর্তী হতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা আজকের আলোচনাতে যাওয়ার পূর্বে পরিচয় করে দিব। যথারীতি আমাদের সাথে রয়েছেন মনোয়ার ভাই এবং অনেক দিন পরে আমাদের সাথে আজকের কালাম শোনাবেন আমাদের শোয়েব ভাই। শোয়েব ভাই আমাদের এই অনুষ্ঠানে কন্টিনিউ নাতখা হিসাবে ছিলেন, কিন্তু যে কোনো কারণে আমাদের কাছ থেকে একটু দূরে সরে রেখেছিলেন। আবার আজকের থেকে ইনশাআল্লাহ আশা করি আমাদের সাথে কন্টিনিউ হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন মনোয়ার ভাই দিকে যাব। শুরুতেই আমরা যে বিষয়টি প্রথমে আলোচনা করতে চাই তা হচ্ছে আমাদের সমাজের মধ্যে অন্ধ ব্যক্তি পাওয়া যায়। রাস্তাঘাটে চললে দেখা যায়, বলতে শোনা যায়, আমি অন্ধ, আমি চোখে দেখি না, আমাকে সাহায্য করো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ এই অন্ধ ব্যক্তিদেরকে নিয়ে মজাও করে থাকে, চোখে দেখে না অথবা করতে পারে না। তো সেটাও কি একটা আপনার দেখার বিষয়, বোঝার বিষয় এবং এ সম্পর্কে ইসলামী শরিয়া আমাদেরকে কী দিক নির্দেশ তাও যে আমাদের জানার বিষয়। আমিনুস সুন্নাত দরবারে এই প্রশ্নই করা হয়েছিল, বিশেষ করে আমিনুস সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই স্পেশাল পারসন যারা মানে বধির রয়েছে, যারা অন্ধ রয়েছে, যারা অন্ধ এবং বধির দুইটাই রয়েছে,
সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে যাদেরকে করতে হয়। অনেক সময় দেখা যায় মনোহর ভাই, সমস্যা হচ্ছে যারা বোবা থাকে, যারা কথা বলতে পারে না, তাদের আবার কানেও শুনে না, কিন্তু চোখে দেখে। কিন্তু আবার অনেক সময় কথা বলতে পারে না, কিন্তু কানে শুনে। অনেক রকমের রোগী পাওয়া যায়। কিন্তু যারা অন্ধ, আপনি দেখতে আশ্চর্য হবেন, হয়তো অনেকেই দেখেনি। আমরা যখন ইন্টারন্যাশনাল মাদানী মার্কাজ ফাইজানে মদিনাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে, তখন আমরা দেখতে পেলাম যে এ ধরনের ইসলামীদের জন্য আলাদা স্টেজ লাগানো হয়। ওখানে ইশারায় আমির রাসূলদের বয়ানগুলো ট্রান্সলেট করে দেয়া হয়, মানে যা বলছে এটা ইশারায় বোঝানো হয়। এখন যিনি অন্ধ, সে তো ইশারা দেখে না, আরেকটা মুসিবত, তাকে কীভাবে শিখাবে? আল্লাহু আকবার। কোরবান হয়ে যান দাওয়াত ইসলামের প্রতি, এটা আমি অন্য কোথাও এখন তো দেখি নাই। সেই যিনি অন্ধ, চোখে দেখতে পারেন না, তাকেও নামাজের ফরজ শেখানো হচ্ছে, তাকেও ওযু গোসলের ফরজ শেখানো হচ্ছে, তাকেও ইলমে দ্বীন শেখানো হচ্ছে, তাকেও আদব কায়দা শেখানো হচ্ছে। তাকে কিভাবে শেখানো হচ্ছে? আরেকজন যে সাথে বসে আছে, তিনি চোখে দেখে কিন্তু কথা বলতে পারে না। এখন ওই তার হাত সে ধরে, এভাবে হাত ধরে, এই যে হাত ধরে, এবং হাত ধরে এখন ওদিকে যে ইশারা দিচ্ছে, ওই ইশারা দিয়ে সে এবং নাড়াতে থাকে। এটাই তার ল্যাঙ্গুয়েজ। আপনি দেখলে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন। মানে যিনি অন্ধ, তাকে কিভাবে শেখানো হচ্ছে? দাওয়াত ইসলামী যেভাবে শিখায়, আমি এটা পদ্ধতিতে দেখালাম আর কি। আমি নিজ চোখে দেখেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যত নেয়ামত আমাদেরকে দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা, এটা আমাদের দ্বারা সম্ভব না। আমাদের দ্বারা সম্ভব না। কোন কোন নেয়ামতের কথা তুমি অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তো অন্ধ ব্যক্তি, আমাদের চোখ আছে, আর যিনি অন্ধ, এই যে আমাদের কিজির ইসলামী ভাইয়ের নাম মুন্সিগঞ্জে আপনাদের কোরআনে হাফিজ মাহাদি ভাই, ও গত টেলিথনের ট্রান্সমিশন ওকে নিয়ে আসা হয়েছিল। কোরআনে হাফিজ, পাশাপাশি এখন খামিসাতে আছে না, আগামী বছর দরে হাদিস কমপ্লিট করবে। তাকে অডিও দেওয়া হয়, অডিও শুনে মুখস্থ করে ফেলে, এবং ক্লাসে নাকি ফার্স্ট, ভালো রেজাল্ট করে। আল্লাহু আকবার। তো তাদের স্পেশাল কিছু ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দেন তাদের জেহেন শক্তি, কারণ গুনাহের কারণে ব্রেন শক্তি কমে যায়, আর গুনাহ ম্যাক্সিমাম চোখের দেখার দ্বারাই হয়ে থাকে। তো কী বলবেন অন্ধ ব্যক্তির ফজিলত সম্পর্কে? আপনি অনেকগুলো ফজিলত বলেছিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথম কথা হলো যে যাদেরকে আল্লাহ স্বয়ংসম্পূর্ণ করেছেন নেয়ামত দ্বারা, তারা যাদের নেয়ামত কম রয়েছে তাদের দরদ কষ্ট বুঝতে পারবে না। জি। কিন্তু যাদের এক একটি নেয়ামত ঘাটতি রয়েছে, তারাই বুঝতে পারে যে বাস্তবতা কতটা কঠিন। কিন্তু যে নেয়ামতের মধ্যে রয়েছে আমরা, আমাদের সেই জায়গা থেকে শুকরিয়া আদায় করা উচিত এবং সেটার কদর করা উচিত। এখানে দেখা যায় আপনি যেটা বললেন যে চোখে দেখে না কিন্তু কানে শোনে, বা এরকম এক এক ধরনের এক এক আছে। তো দাওয়াত ইসলাম এই পদক্ষেপ নিয়েছে, বরং এটা দাওয়াত ইসলামের একটি তো আলোড়ন সৃষ্টিকারী একটি পদক্ষেপ, আল্লাহ তাআলার বরকত রহমত পাওয়ার মতো একটি পদক্ষেপ। অন্যান্য জায়গায় এখন দেখা যায় যে আমাদের আন্তর্জাতিকভাবেও তাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো দাওয়াত ইসলাম এগুলো থেকে পিছিয়ে নেই। কেন? তারও আখিরাত আছে, তারও হিসাব নিকাশ হবে, তার সাধ্য অনুযায়ী সে কতটুকু চেষ্টা করেছে সেটাও প্রশ্ন হিসাব হবে। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সকল মুসলমানের যত ক্যাটাগরিজ আছে সব ক্ষেত্রে দাওয়াত ইসলামী দ্বীনি কাজ করে যাচ্ছে। তো সেই সুবাদে তাদের কাজও দাওয়াত ইসলামী নিয়ে নিয়েছে, এবং তাদের প্রতি যেই কাজ করলে বা তারা যেই কাজ করলে তারা আখিরাতে ফেসে যাবে না, তারা জান্নাতবাসী হবে, সেই কাজগুলো দাওয়াত ইসলামী আঞ্জাম দিয়ে যাচ্ছে। আল্লাহ পাক কবুল করুক, আমিন। অন্ধ ব্যক্তির প্রথমত, অন্ধ হোক আর অন্ধ না হোক, ঠাট্টা মশকরা করা কারো ইসলামে অনুমতি নেই, কারোর সাথে কাউকে নিয়ে নেই। এবং এটা মনে রাখতে হবে, ঠাট্টা মশকরা করা এটা নেহায়েত একান্তই মুনাফিকদের বৈশিষ্ট্য। মুসলমানদের সাথে মুসলমানরা যখন দলে দলে বা একাকিত্বে
হেঁটে যেত, তো মুনাফিকরা রাস্তার মাথায় মাথায় বসে কটাক্ষমূলক কথা বলতো, ঠাট্টা করতো এই বিষয়ে। তো সেই 1450 বছর পূর্ব থেকে মুসলমান কখনো ঠাট্টা মস্করা করে না, এবং মুসলমানদের মধ্যে ঠাট্টা মস্করা নেই, ইসলামের মধ্যে ঠাট্টা মস্করা নেই। তো এই বৈশিষ্ট্য হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। তো এই কাজ থেকে মুসলমানদেরকে পাক ও পবিত্র হতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত অন্ধ ব্যক্তি। তো অন্ধ ব্যক্তির সাথে আরও বেশি ঠাট্টা করা যাবে না, কারণ সে কষ্টে আছে, সে চোখে দেখে না, এই দুনিয়ার আলো থেকে বঞ্চিত, হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর জিয়ারত করতে পারছে না, মার জিয়ারত করতে পারছে না, তো অনেক নিয়ামত থেকে সে বঞ্চিত। কিন্তু আল্লাহ পাক কতটা দয়ালু, তাকে এমন নিয়ামতের সুসংবাদ দিয়েছেন যে এই অন্ধ ব্যক্তি যদি অন্ধত্বের কারণে ধৈর্য ধারণ করে এবং এর মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে, রাজি থাকে আল্লাহর প্রতি, তখন তার জন্য রয়েছে জান্নাত। তো এই জন্য যে বিষয়টা আমাদের উচিত হবে যে অন্ধ ব্যক্তির সাথে ঠাট্টা মস্করা না করা, বরং অন্ধ ব্যক্তির দ্বারা আল্লাহর কাছে দোয়া করানো। আমরা ফেসে গেছি চোখের বিপদে, আপনি বেঁচে আছেন, অর্থাৎ আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনি যে ছাত্রটার কথা বললেন যে তার ব্রেন শক্তি এতটাই প্রখর যে দেখা যায় যে বরাবরই শিক্ষকরা বলেছে যে ওকে যা বলি হুবহু শুনিয়ে দেয়, মানে যা পড়েছে সারা বছরে, তো সবার সাথে বসানো হয় পরীক্ষা আমাদের লাইন ধরে, তো ওকে এক টাইমে ডেকে নেওয়া হয় মৌখিক, কারণ ও তো লিখতে পারবে না, তো মৌখিক তো ওর পরীক্ষা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আর প্রায় উস্তাদের এই শিক্ষকের এটা ভাষ্য যে ওকে আমি নাম্বার কাটতে আমার লজ্জা হয়। তো এই অবস্থা, তো আল্লাহ তাআলা হেফাজত করুক। তো দুনিয়াতে যদি সে এই চোখে না দেখার কারণে ধৈর্য ধারণ করে হাফিজ হয়েছে, আলিম হওয়ার পথে আছে, আর এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করে, তো আমরা যারা চোখ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমরা কেন এগুলো অবহেলা করব? আর আমরাই কেন ইলমি দ্বীনের পথে ধৈর্য ধারণ করব না? আমরা তো বিরক্ত হয়ে কোথাও চলে যেতে পারবো না, বরং এই পথের মধ্যে যদি আমরা থাকি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই দেখা যায় আমি ওই ফজিলত না পেলেও এই যে আমি পরিশ্রম করছি, এটা রসুল আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে। তো এই জন্য যে বিষয়টা, আমার অন্ধ হোক, পা নেই, পঙ্গু হোক, বা যে কোনো ধরনের অঙ্গ প্রত্যঙ্গের হানি হোক, তাকে নিয়ে আমরা ঠাট্টা মস্করা করব না। আর কোনো মুসলমানের সাথে আমরা করব না। মুসলমানের কাজ হলো হাত দ্বারা, জবান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আরেক মুসলমানের হেফাজত করা, আরেক মুসলমানের ইজ্জত আবরুকে রক্ষা করা। তো মুসলমান যদি সেই কাজগুলো করে যে আমার দ্বারা একজন কষ্ট পাবে, তো বুঝতে হবে যে মুসলমানের তো নেই। তো এই জন্য আমাদের করণীয় হবে যে আমরা অন্ধদের সাথে ভালো ব্যবহার করবো এবং সকল মুসলমানদের সাথে ভালো ব্যবহার করবো। আল্লাহকে ভয় করা উচিত, জি, আল্লাহ পাককে ভয় করা উচিত। কেননা যেই মহান রব তাআলা চোখ দিয়েছেন, সেই মহান রব তাআলা চোখের জ্যোতিও কেড়ে নিতে পারে। দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যায়, আমরা এখন দেখতে পাচ্ছি অনেক ছোট বয়সেই আপনার চশমা চোখে দেয়, অনেক আছে, মানে ছোট বয়সে, এবং মোটা চশমা দেখা যায় পড়ে আছে। এটা কিন্তু আগে ছিল না, এখন দুর্ভাগ্যবশত আমাদের সমাজে এগুলো বেড়ে চলছে। চশমা চোখে দেওয়ার প্রবণতা আমাদের সমাজে কি আস্তে আস্তে বেড়ে চলছে। অথচ দেখবেন যে নাতি অথবা নাতনি সে চশমা চোখে দিচ্ছে, কিন্তু দাদা অথবা দাদি, নানা অথবা নানি বেঁচে আছেন, তারা চশমা লাগে না, চশমা ছাড়াই কোরআনে পাক পাঠ করছে। তো এগুলো আল্লাহ পাকের অশেষ দয়া, অশেষ রহমত। মহান রব তাআলা যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নেয়ামতের কদর করা, নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা, এবং যাদের কাছে নেয়ামত নেই, যে কারো যে কোনো অর্গান নেই, তাকে আমরা ঠাট্টা মস্করার সাথে না মিশাই এবং তার থেকে আমরা দর্স হাসিল করি, শিখি। আমরা কোনো অন্ধ ব্যক্তিকে দেখলে আমি তার স্থানে নিজেকে একটু কিছুক্ষণ সময় হলেও দাঁড় করাই। যদি আল্লাহ তাআলা আমাকে তার স্থানে আমি থাকতাম, তাহলে আমার অবস্থা কী হতো? এই উপলব্ধিটুকু যার হৃদয়ের মধ্যে আসবে, আশা করি সে কোনো ব্যক্তিকে নিয়ে ঠাট্টা মস্করা করতে পারে না। কোনো ঘরের মধ্যে অ্যাবনর্মাল কেউ যদি থাকে, কিছুক্ষণ সময়ের জন্যই যদি সে ওই ব্যক্তির ওখানে নিজেকে সামিল করে নেয় এবং বুঝে যে আমি যদি ওখানে থাকতাম, তাহলে কিন্তু তার মধ্যে তার কষ্টটা কিছুটা হলেও আসবে। কোনো ব্যক্তি এই শীতের আমেজ চলে আসছে, শীত চলে আসছে অলরেডি, রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে শুয়ে আছে, একটি কম্বলের একটা পাশ নিচে আর একটি পাশ শরীরে দিয়ে। আমি তাকে দেখে
নিজের মধ্যে একটু কষ্ট অনুভূত হলো না, আমি নিজেকে একটু কিছুক্ষণ সময়ের জন্য তার কাছে তার স্থানে রাখি না যে আমার অবস্থা কী হবে। এটাই তো হচ্ছে একজন মুসলমান আরেক মুসলমানের সাথে যে সম্পর্ক, ভাই ভাই যে সম্পর্ক রয়েছে, ইখওয়ানুল মুসলিমিনের কথা যে কোরআনে পাকের মধ্যে এসেছে, এটার মানে কি? এটার মানে কি ঠাট্টা বিদ্রুপ করা? এটার মানে কি তাকে নিয়ে হাসি মজাক করা? তার চোখ নেই অন্ধ ব্যক্তিকে নিয়ে আমরা তাকে নিয়ে হাস্যরস করব, তাকে নিয়ে কটূক্তি করব? না না, এমন হতে পারে না। আমাদের তো করার এটা ছিল যে আমরা তাকে থেকে দর্স হাসিল করি, শিক্ষা গ্রহণ করি, আল্লাহ তাআলা নেয়ামতের কথা স্মরণ হয়ে যায় যে মহান রব তাআলা তাকে চোখ দেননি, সেই চোখের নেয়ামতটুকু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই চোখ দ্বারা আমরা ভালো কোনো কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং যার চক্ষু নেই, যারা চোখে দেখেন না, তাদের জন্য এর চেয়ে অভয়বাণী কী রয়েছে? মনোয়ার ভাই বললেন যে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আর কি চাই? আমাদের সকলেরই তো আশা, দুনিয়াতে আসার মানে কি? আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এখান থেকে আমরা চলে গিয়ে সোজা জান্নাতের জন্য যেতে পারি, সেই চেষ্টাই তো আমাদের কাছে থাকে। যদি আমাদের এতটুকুই আশা থাকে যে আমি জান্নাত লাভ করার উদ্দেশ্যে এখানে আসছি, তাহলে আমাদের ভালো কিছু করে যাওয়া এবং সেই জান্নাত লাভের জন্য যার জন্য বিশারাত দেওয়া হয়েছে, যার জন্য অভয়বাণী দেওয়া হয়েছে, এবং কার পক্ষ থেকে সেই অভয়বাণী? মহান রব তাআলার পক্ষ থেকে অভয়বাণী। বিশারতটা কার পক্ষ থেকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জমানে পাকের মধ্যে এসেছে। তো সেখানে আমাদের আর কোনো সে থাকতে পারে না। আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা। আল্লাহ তাআলা মহান, এবং ইনশাআল্লাহ তাআলা ধৈর্য ধারণ করি এবং নিজ সাধ্য অনুযায়ী আমল করি। আবার অনেক সময় দেখা যায় মনোয়ার ভাই, গত কিছুদিন পূর্বে আমি মাদানী চ্যানেলে উর্দুতে একটা অনুষ্ঠান চলে, হামদর্দি, আব্দুল হাবিব ভাইয়ের অনুষ্ঠান হামদর্দি। এর মধ্যে দেখলাম ইসলামের চোখে দেখতেন আগে মুবাল্লিগ, ভালো মুবাল্লিগ ছিলেন, হঠাৎ করে তার চোখের জ্যোতি নেই, অন্ধ হয়ে গেছে, কিন্তু মুখে হাসি। এবং কিছুদিন পূর্বেও আপনি হয়তো ছিলেন কি ছিলেন না, জিম্মাদার ছিলেন, তো চোখের জ্যোতি চলে গেল। এভাবে হচ্ছে এখন, বিভিন্ন রোগের কারণে হচ্ছে, বিভিন্ন কারণে হচ্ছে চোখের জ্যোতি চলে যায়। কিন্তু তারপরেও তিনি মসজিদে আসা বন্ধ করেননি। জামায়াতের সাথে নামাজ আদায় করা তার মিস হয় না, তার ইবাদত বন্দিগির মধ্যে তার মিস নেই। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যার চক্ষু নেই, অন্ধ রয়েছেন, তার উচিত আল্লাহ তাআলার ভরসা রেখে আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে রেখে দেয়া। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত মাদানী মুযাকারাতে বাংলাদেশ থেকেই একটি প্রশ্ন করা হয়েছিল গৌসে পাকের ইলমি মর্তবা, গৌসে পাকের তার ইলম কেমন ছিল সে ব্যাপারে কি বলবেন? আমরা তো অনেকক্ষণ ধরে আলোচনা করেছিলেন ব্যাপারটা নিয়ে। বড় যারা বুজুর্গ থাকে তাদের আলোচনা বুজুর্গের মাধ্যমে মানায়। আমরা তো বাস শুধু তাদের উসিলে দোয়া করবো এবং ফায়দা হাসিল করব ইনশাআল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আলিম ছিলেন, মুফতি ছিলেন, হাফেজ ছিলেন, কারি ছিলেন। উনি প্রায় অনেক জ্ঞান অর্জন করেছেন। বর্ণিত আছে যে উনি দর্স তাদরিস মাদ্রাসার মধ্যে প্রায় 11টা ইলম তিনি দর্স দিতেন। 11টা ইলমের। আচ্ছা, ওনাকে বলা হয় যে মুস্তাহিদে মুতলাক। তো মুস্তাহিদে মুতলাক জি কাকে বলা হয়? যে এক একটা বিষয়ের মধ্যেই তার পাণ্ডিত্য হাসিল করা। যেমন মানুষের অনেকগুলি জ্ঞান অর্জনের পাশাপাশি একটার মধ্যে ভালো পারে, বাকিগুলোর মধ্যে অর্ধেক বা কমজোরি থাকে, দুর্বলতা থাকে। যেমন আমরা মাতৃভাষায় পারদর্শী, আমাদের অন্যান্য ভাষার মধ্যে আমাদের দুর্বলতা রয়েছে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যত জ্ঞান অর্জন করেছেন প্রত্যেকটার মধ্যে তিনি পরিপূর্ণতা অর্জন করেছেন। আচ্ছা, যেমন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বিষয়ে বলা হয়, তাকে বলা হয় মুস্তাহিদুল মাসাইল। তিনি মাসাইলের উপরে তিনি মুস্তাহিদ ছিলেন। মানে অন্যান্য জ্ঞান তো আলা হযরত ছিল, কিন্তু মাসাইলের ক্ষেত্রে আলা হযরত খুব পরিপূর্ণ পাণ্ডিত্য হাসিল করেছিলেন। তো এরকম তো গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর যে আমির আহলে সুন্নাত বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আল্লাহু আকবার, আমি যখন শুনেছি তখন আমারও খুব
স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বিবেক সালামত রাখে, এবং সারা জীবন এটা আমল করার নিয়ত করেছি। যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারের মধ্যে ছাত্ররা আশাকে পছন্দ করতেন, এবং ওই জামানার মধ্যে তার কাছে আসলে সকল জ্ঞানেরই সমাহার পেয়ে যেতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা দরবার আশাকে পছন্দ কেন করতেন? এই জন্য যে তিনি প্রত্যেকটা বিষয়ের মধ্যে পাণ্ডিত্য হাসিল করেছিলেন, এবং সেই বিষয়ে যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় সেই বিষয়ের পরিপূর্ণতা এখান থেকে পেয়ে যেত। এটা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা দরসগাহ মাদ্রাসার মধ্যে পড়ানোর বৈশিষ্ট্য। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা এর কাছে যত ছাত্র আসো, সে হোক সবল বা দুর্বল, প্রত্যেকের প্রতি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা সহানুভূতি দেখিয়ে তাদেরকে আলিম বানানোর জন্য তৈরি করে নিতেন, পড়াতেন তাদেরকে। আর এই ক্ষেত্রে দুর্বল ছাত্র যারা আছে তাদের প্রতি বেশি মেহনত করতেন গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এবং এমনও দেখা গেছে যে কিতাবে বর্ণিত রয়েছে যে বুজুর্গানের দিন প্রথমে দেখতেন যে সে নেহায়াত দুর্বল, কিন্তু তার আগ্রহটা মজবুত। সে কোনো না কোনোভাবে সে আল্লাহ তাআলার খাস এমন দয়া পেয়ে যেত যে পরবর্তীতে সে সন্তানদের পড়ার যোগ্য সে আলিম হয়ে যেত, উস্তাদ হয়ে যেত। তো এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দুর্বল ছাত্রদের প্রতি সহানুভূতি দেখাতেন। তামির আল সুন্নাত সেখান থেকেই যে মাদানী ফুলটা দিয়েছেন, যে আজকে সারা দুনিয়ার মধ্যে যত মাদানী শিক্ষা দিচ্ছে বা আলিম সাহেব যারা শিক্ষা দিচ্ছে, তারা যদি গৌসে পাকের এই শফকাত মহাব্বতের এই সুন্নাতটাকে আপন করে নিত, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেখা যায় যে ওই সন্তান, আমি তো জানি না ফিউচারে গিয়ে কী হবে, হতে পারে সে আলিম হয়ে যাবে, আমার নাজাদের উসিল হয়ে যাবে। আচ্ছা, তারপর ওই ফ্যামিলিটার সাথে কতগুলি ফ্যামিলি নির্ভর করে, তো তাদের কাছে সেই সুন্নাতের পয়গাম পৌঁছে যাবে। তো এই ছিল গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দর্শ তাদরিসের সেই মোবারক বৈশিষ্ট্য। এর মধ্যে আরেকটি বিষয়, সেটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেছেন, আমি দর্স দিতে দিতে কুতুবিয়াতের দরজায় উপনীত হয়েছি। তো এই জন্য যে বিষয়টা, এক আলিম সাহেব তার কাছে জিজ্ঞাসা করলো যে হুজুর আমি কি করব। তখন আরেক শাগরিদ ছিল, সে অনেক বড় আলিম ছিল। তো প্রিয় দর্শক, তখন ওই আলিম সাহেব তার শাগরিদকে বলল যে তুমি গৌস পাকের সুন্নতকে আঁকড়ে ধরো, এটার উপর অটল থাকো। তখন বললো যে গৌস পাকে তো অনেক সুন্নত আছে, অনেক আমল আছে, আমি কোনটাকে? বলে গৌস পাক শিখতেন, শেখাতেন। এই যে দর্শ তাদরিসের যে সিলসিলাটা, যে ধারাবাহিকতা, তুমি এটাকে মজবুতভাবে ধরো এবং এটার উপরে মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকো। তো এটা কত বড় একটা ফজিলতের বিষয়। বার ফকিরদের রাষ্ট্র স্থলিয়া শাহে বাগদাদ তোমার দরবার ফকিরদের আশ্রয় স্থলিয়া শাহে বাগদাদ তা শুনে আমিও পেতেছি দুহাত শাহে ওনার ভাই সেটা হচ্ছে, আমরা শিখি তো ঠিকই, কিন্তু শিখাতে চাই না। অনেক সময় অনেক ইলম রয়েছে, অনেক আমল রয়েছে যেগুলো আমরা শিখি ঠিক, কিন্তু শিখাতে চাই না। তো গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি শিখতেন এবং শিখাতেন, সেজন্য আমাদের উচিত শিক্ষা এবং শেখানোটা জারি এবং সারি রাখা। আমি নিজে যা জানি, অথেন্টিকভাবে যা জানি সেটাই শেখাতে হবে। এখন অনেক কিছু রয়েছে আমাদের যেগুলো আদৌ এর কোনো ভিত্তি নেই, সেগুলো আমরা মানুষের মাঝে ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করা, সেটাও আমাদের জন্য সমীচীন হবে না। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি দরবারে যে আসতেন, আল্লাহু আকবার, সেই দরবারে মানুষজন যে আসতেন, আর আসার পিছনে যে কারণগুলো, গৌসে পাক রহমতুল্লাহ শিখার যে অবস্থা, যারা ছাত্র ভাইরা রয়েছেন তাদের জন্য বলবো, গৌসে পাক রহমতুল্লাহ বলেন যে আমি যখন শিক্ষা গ্রহণ করেছি, না দিনকে দিন মনে করেছি, না রাতকে রাত মনে করেছি, না খাবারকে খাবার মনে করেছি। যেখানেই পড়তে পড়তে রাত হয়ে গিয়েছে, সেখানেই আমি অনেক সময় পাথরের উপর শুয়ে পড়েছি এবং পাথরই আমার বালিশ হয়েছে। এভাবে করে এত রিয়াজত এবং এত ইবাদত উনি করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
কাদিরের সিলসিলাতে আমরা রয়েছি, আমিনুস সুন্নাত দামাত বরকাতুল আলিয়া উনিও রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি যেহেতু আলোচনা হচ্ছে, তার বিভিন্ন দিক রয়েছে। এই দিকটার সাথে সম্পর্কিত একটা বিষয় এটা বলবো যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধুমাত্র ওই হাজার হাজার ছাত্র আসতো বাইরে থেকে, তাদেরকে পড়াতেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি যতজন সন্তান ছিলেন তাদেরকে তিনি আলিম, মুফাসসির, মুহাদ্দিস বানিয়েছেন। আর ঘরের মধ্যে তারা তো একে তো আল্লাহর ওলি, আর পাশাপাশি ইলমে দ্বীনের প্রচণ্ড খেদমত তারা করে গিয়েছিলেন। তো এখান থেকে আমাদের একটা দর্শ হাসিল হয়, শিক্ষা অর্জিত হয় প্রিয় দর্শক, যে আমরা অনেকে নিয়ত করি আমার সন্তানকে বানাবো, আমি তো বাস নামাজের মাসালা না জানলে হলো, আমি আমার ভাইকে বানাবো, আমি বা জানি বা না জানি। তো আসলে এটা ভুল সিদ্ধান্ত। যদি আমি ভালো জানি তাহলে আমি আমার সন্তানকে সেটার কদর বোঝাতে পারবো। আর ঘরের শিক্ষাটাই প্রকৃত শিক্ষা, এবং এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আলিম ছিলেন, মানে উস্তাদুল ওলামা ছিলেন, যার কারণে তার ঘরে যত সন্তান হয়েছে কমবেশ প্রায় 49, তার সন্তানাদির সংখ্যা, সবাইকে তিনি ইলমে দ্বীন শিখিয়েছেন, আলিম বানিয়েছেন, মুফাসসির বানিয়েছেন, মুহাদ্দিস বানিয়েছেন। যদি নিজে আলিম হয়েছিলেন বিধায় এটা করতে সক্ষম হয়েছিলেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার ঘটনা, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা যার ইলমের কথা কে না জানে, যাকে বলা হয় সে মাসাইলের উপর তিনি মুস্তাহিদ ছিলেন, সেই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা পিতার পিতা ছিলেন আলিম। তো এই আলিম ঘরের মধ্যে এই আলিম ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন বিদায় ছোটবেলা থেকেই সেই ইলমের ফোয়ারা তার মধ্যে প্রবাহিত হয়েছে। তো এই জন্য যে বিষয়টা আমরা আজকে যারা ইলমে দ্বীন অর্জন করছি, আমরা যারা করব বা করার নিয়ত করছি বা আমাদের নিয়ত নেই যে আমার সন্তানকে না বানাবো, বাবাকে বানাবো, অথচ আমার বয়স 20 বছর, 30 বছর, 40 বছর, 45 বছরের পরে গিয়েও মাদ্রাসায় পড়ে আলিম হয়েছে, এবং যার কিতাব আজকে ওলামায়ে কেরাম অধ্যয়ন করে, এমন ঘটনা আছে। অতএব আমরা যদি নিয়ত করি যে আমি সন্তানকে বানাবো, তখন সন্তানকে আমরা কি বানাচ্ছি এটা আমরা এখন বর্তমানে জানি। সন্তানকে বানাচ্ছি হলো মোবাইলের মানে মোবাইল দেখার ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করাইতেছি, তারপরে ছোটোবেলায় চশমা চোখে লেগে যায়, বিভিন্ন আমরা কাজের মধ্যে লাগিয়ে দিচ্ছি, পরে গিয়ে বলি হুজুর ফু দিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি। তো দেখেন এগুলি করলে চলবে না। আমাদের বাস্তবতার সাথে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইলমে দ্বীনের নূর ছাড়া এর কোনো বিকল্প নেই। তো আমাদেরকে বাস আলিম হওয়ার তৌফিক দান করুক, আমাদের সন্তানদেরকে বানাবো, এবং আমাদের ঘরে যে আমাদের স্ত্রী আছে তাকেও বানাবো আলিমা। এইভাবে আমরা সম্পূর্ণ নিয়ত করি যে আমাদের পুরো ঘর আলিমে দ্বীন হবে, পুরো ঘরের মধ্যে ইলমে দ্বীনের চর্চা হবে। তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, যদি আমরা নাও হতে পারে নিয়তের কারণে, আল্লাহ তাআলা আমাদের নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। ইলমকে নূর বলা হয়েছে। ইলম আপনার যে সমাজের রয়েছে এগুলোকে দূর করে দেয়, গুনারূপী যে অন্ধকার রয়েছে সেটাকে দূর করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ তাআলা আসানি দান করুন। কিছু কল রয়েছে, আমরা কল শ্রবণ করি। এই অনুষ্ঠানে আমরা দর্শকদের কল শ্রবণ করে থাকি, অভিমতগুলো শ্রবণ করে থাকি। আসুন দেখি দর্শকরা কি বলতে চাচ্ছে, এরপরে আমরা শোয়েবের কাছে আসবো, কালাম শুনবেন ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে। মোহাম্মদ ওবায়দ রেজা, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আজকের লাইভ অনুষ্ঠান ইলম হিকমতের বাণী, একটি সুন্দর অনুষ্ঠান যার মধ্যে মাদিনী মুজাকারা থেকে কিছু বিষয় নেওয়া হয়, যেটা থেকে অনেক কিছু শিখতে পারি। আল্লাহ তাআলা মাদিনী চ্যানেলকে আরো বরকত দান করুক, আমিন আমিন। নেক্সট কল। আমার নাম আব্দুর রহিম, আমি ফেনী থেকে বলতেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাদানী চ্যানেলে ইলম হিকমতের বাণী এই অনুষ্ঠানটি দেখে আমি অনেক ইলমি দ্বীন শিখতে পেরেছি। ইনশাআল্লাহ মাদানী চ্যানেল আরো সামনে যত এগিয়ে যেতে পারে এর জন্য দোয়া কামনা করতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা অনুষ্ঠানে কল করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, মাশাআল্লাহ। জি শোয়েব ভাই, আজকের কি কালাম শোনাবেন? সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মদ। আমায়
কাছে ডেকে না मदनी मदीने वाले आमय काचे डेके ना मदनी मदीने वाले प्रेमेर शोधा पान कराना मदनी मदीने वाले आमाए एकटू दीदार दाना मदनी मदीने वाले आमाय एकटू दीदार दाना मदनी मदीने वाले बुकरी दय তোমার ঠিকানা মদনী মদিনে वाले হুকরি দয় তোমার ঠিকানা মদনী মদিনে वाले যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপনে এসো না মদনী মদিনে वाले আমার স্বপনে এসো না মদনী মদিনে वाले ছেড়ে গেছে মোর প্রিয় জন ভুলে গেছে বন্ধু সজন ছেড়ে গেছে মোর প্রিয় জন ভুলে গেছে বন্ধু সজন হে নবী তুমি ভুলো না আকা হে নবী তুমি ভুলো না মদনী মদিনে वाले আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তো মার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তো মার তোমার চরণে রেখো না মদনী মদিনে
वाले बोली दुख कारे आमार के शुनिबे बोलो सरवार बोली दुख कारे आमार के शुनिबे बोलो सरवार अमर बीरोह बेदोना मदनी मदीने वाले अमर बीरोह बेदोना मदनी मदीने वाले तुम्हार प्रेम चाই এই আতার থাকে যেন তাতে গ্রেফতার তোমার প্রেম চাই এই আতার থাকে যেন তাতে গ্রেফতার তোমার প্রেম চাই বদকার থাকে যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করোনা ধনের মোহ দূর করোনা মদনী মদীনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদীনে वाले তোমার একটু দিদার দাও না मदनी मदीने वाले আমিন। বাচ্চাদের ভবিষ্যৎ ভালো করার জন্য আমাদের করণীয় কী রয়েছে? আমলে সুন্নাত খুবই গুরুত্বপূর্ণ কিছু আপনাদের ফুল দিয়েছিলেন। বাচ্চাদেরকে প্রথমত পিতামাতার ইসলামিক যে নলেজ রয়েছে সেটা শিক্ষা দেবে এবং সেটার মধ্যে অটল রাখার জন্য সর্বদা চেষ্টা করবে। বাচ্চারা স্বভাবতই তারা একটু চঞ্চল হয়ে থাকে, তো প্রায় 5 বছর পর্যন্ত বাচ্চাদের গঠন এবং তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে পিতামাতাকে অনেক বেশি কষ্ট স্বীকার করতে হয় এবং কষ্ট স্বীকার করা উচিত, যাতে এই সময়টার মধ্যে তার ফাউন্ডেশন নবীর সুন্নতের দিকে, নবীর ভালোবাসার দিকে, ইসলামিক আদর্শের দিকে ধাবিত হয়। কিন্তু আমাদের মূল বিষয় হলো যে দুনিয়াবি যে কোনো একটা মানুষকে জিজ্ঞাসা করি, ভাই একটা বিল্ডিং বানাবো 10 তলা 12 তলা, তো এর মধ্যে আমি কখন বেশি গুরুত্ব দেব এবং কোথায় বেশি টাকা ব্যয় করব, তো কোনো বোকা বলবে না যে 10 নাম্বার তালার মধ্যে, 9 নাম্বার মধ্যে, 8 নাম্বার মধ্যে, বলবে যে ভাই ফাউন্ডেশনের নিচে, মাটির নিচে, যেটা মাটির নিচেই থাকে না, ওটাকে গণায় ধরে না। অনেকেই বলে ভাই অর্ধেক টাকা তো নিচেই চলে গেছে। তো ওই জায়গাটার মধ্যে মজবুত যত হবে পরবর্তী টেনশন নেই। আর এখানে আমি বাচ্চার ক্ষেত্রে চিন্তা করি, এখন তো বাচ্চা মোবাইল দিয়ে দিই, এখন তো মাত্র বাচ্চা, ঠিক আছে, বোঝে না কিছু, আরে বুঝলে সব ঠিক হয়ে যাবে। এই সময়টার মধ্যে আমরা যত গুনাহের কাজ, যত অশ্লীলতা, যত অবহেলা, আরে এই সময় ফাউন্ডেশনের মধ্যে, এই সময় আমরাও অনেক দুষ্টমি করছি, এভাবে করে অভয়বাণী দেয়া হয়। এই ফাউন্ডেশনটা আমরা এমন দুর্বল করে দেই, যখন এই ক্যারেক্টারের বিল্ডিংটা
এই বাচ্চাটা বড় হয় তখন তার মধ্যে সেই শয়তানি মনোভাব, সেই ছাড় দেওয়ার কারণে অসৎ কাজের প্রবণতা সব কিছু এমনভাবে গেঁথে যায়, পরবর্তীতে আমরা ওই যে 10 তলা বানাতে চাইলে কি হবে, মানে 10ম তলার মধ্যে আমি খুব জোর দিচ্ছি, 9 তলার মধ্যে খুব জোর দিচ্ছি, 12 তলায় দিচ্ছি, কিন্তু আমার ফাউন্ডেশন আমি দুর্বল করে এসেছি, যার কারণে দেখা যায় বিল্ডিং ধসে যাবে, পড়ে যাবে, ক্ষতি হবে, ঠিক না? তো ঠিক তেমন বাচ্চার ক্ষেত্রে এমনই, আমরা এই সময়টার মধ্যে বাচ্চাটার মুভমেন্ট কেমন, সঙ্গ কার দিচ্ছি আমি, সব কিছু পর্যবেক্ষণ করে যদি আমরা ইসলামিক আদর্শ এবং আমাদের মধ্যে আমরা যদি ইসলামিক কাজগুলো করি, দেখে দেখে বাচ্চারা শিখে যায়। এটা আমরা বরাবরই দেখে দেখি, বাবা নামাজ পড়লে সে নামাজের ফরজ জানে না, ওয়াজিব জানে না, ওযু জানে কিছু না, কিন্তু বাবার মতো ওঠা বসা করা শিখে দাদার সাথে মায়ের সাথে করে। কেন? সে একটা বোঝাচ্ছে যে আমি কিন্তু না জেনেই তোমাদেরকে অনুসরণ করছি, অতএব আমাকে কিন্তু তোমরা ভুল পথে পরিচালিত করো না। অজান্তে বাচ্চা একটা মেসেজ দিয়ে যায় যে টুপি পরে যাচ্ছে, টুপি নিয়ে নিচ্ছে, ঠিক আছে, তো পোশাক ঠিক থাক বা না থাক, বাবার সাথে ওই মসজিদে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে, আজান দিলে আমরা যাতে কানে হাত দেয়, সালামের জিদ করে। তো আমরা যাতে সেই বিষয়গুলো খেয়াল রাখি যে বাচ্চাদেরকে এই সময়টার মধ্যে যত বেশি গুরুত্ব দেব, সারাটা জীবন এই বাচ্চা আমার সেই সঠিক আদর্শে পরিচালিত হবে। আমির হোসেন এটা বলেছেন, আবার কি করে আমরা কয়েক সময়, নির্ধারিত সময় পর্যন্ত আমরা মহব্বত হুজুররা বলে মহব্বতে দেই, মহব্বত দিতে দিতে এমন পর্যায়ে যায়, শেষে কি করে একটা সময় গিয়ে বলে আর চলবে না, এবার তার সাথে এমন আচরণ করে বসে সন্তান সারা জীবন পিসের মহব্বত ভুলে গিয়ে ওইটা মনে রাখে। তো আমির হোসেন বলছে সেটাও করা যাবে না। আমির হোসেন উদাহরণ দিয়েছেন যে 99 লোকমা যদি আপনার মহাব্বতে আদরে খাওয়ালেন, শেষ টাইমে কি করলেন, প্লেটটা দিয়ে তার চেহারার মধ্যে একটা মারলেন, তখন কি করবে, যে কোনো ব্যক্তি ওই 99 লোকমার কথা ভুলে গিয়ে সেই প্লেটের বাড়ির কথা মনে রাখবে এবং সেটার প্রতিক্রিয়া তার মধ্যে ব্যক্ত হবে। এই জন্য যে বিষয়টা, মহাব্বত যদি আল্লাহর জন্য দিয়ে থাকি, তো শেষ পর্যন্ত আল্লাহর জন্য মহাব্বত দিয়ে যেতে হবে। কখন সেই পরিবর্তন হবে, কখন তার মধ্যে অনুশোচনার সৃষ্টি হবে, আল্লাহ তাআলার হেদায়েত ছাড়া, আল্লাহ তাআলার রহমত ছাড়া কে হেদায়েত করতে পারবে না, ঠিক না? তো এই জন্য যে বিষয়টা, আমাদের চেষ্টা তো আমাদের সন্তান। আরেকটা বিষয়, আমাদের পিতামাতা শেষ সময়ের মধ্যে অনেক কষ্ট করে যে সন্তান লালন পালন করা নবীর সুন্নত, আল্লাহ তাআলার হুকুম, আহকাম, ইবাদত। অতএব ইবাদতের নিয়তে যদি আমি সন্তান লালন পালন করতে থাকি, আমি তো সওয়াব পাবো। এখন এই সন্তান বড় হয়ে আমাকে খাবার দিবে কিনা, এই টেনশন এখন থেকে। এই সন্তান বড় হয়ে আমার ওই ব্যবসা ধরবে কিনা, সেই টেনশন। এখন তার মানে আমি কিছু করছি বিনিময় পাওয়ার জন্য। তো বিনিময় যখন আমি দুনিয়াতে প্রত্যাশা করি, আল্লাহ তাআলা সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করে দেয়। আমার ইচ্ছা হবে আমি স্ত্রী লালন পালন করব, আমার সন্তানকে লালন পালন করব, সব কিছু আল্লাহ তাআলার হুকুম, ইবাদত, এই নিয়তে। তো তারা যদি পরবর্তীতে আমাকে নাও দেখে, আমি সওয়াব পেয়ে যাব। এখন অনেক ফ্যামিলি ভুগছে, সন্তানকে এত কষ্ট করে খাবার দাবার খাইয়ে লালন পালন করলাম, এখন সন্তান আমাকে দেখেই না। হ্যাঁ, ওই নাফরমান সন্তানের প্রতি আমাদের কি হবে, মেসেজ থাকবে যে আপনার পিতামাতার খেদমত করেন, কিন্তু বিনিময়টা আমরা যাতে সওয়াব আশা করি, বিনিময়টা আল্লাহ রাসূলের হুকুম পালনের জন্য করি, তখন দেখা যায় আমি সেই কষ্ট থেকে বাঁচতে পারবো। আর এই কারণে হতে পারে আল্লাহ তাআলা ঠিকই আমার সন্তানের অন্তরের মধ্যে আমাদের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা এবং সঠিক ইসলামের ভালোবাসা দান করে। হাদিস শরীফ কোট করা যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কোরআনে পাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, নবীর ভালোবাসার কথা শিক্ষা দেওয়ার কথা বলেছেন, আহলে বায়াতের মহব্বতের কথা বলা হয়েছে। এই 3টি বিষয় আমাদের সন্তানদেরকে আমরা শুরুতেই শিক্ষা দেই, কোরআনে পাকে শিক্ষা দেই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত কাকে বলে তা তাকে বুঝাই। কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমাগুলো যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার ক্ষেত্রে, আদব এর ক্ষেত্রে কি কি জিনিসগুলো বজায় রাখতে হবে। এখানে আসলে যে বিষয়টা, আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যার আছে তারা জানি। আমাদের বাড়িতে কারো অ্যান্ড্রয়েড সেট নেই এমন নয়, ছোট বাচ্চা নেই এমন নয়, সব জায়গার মধ্যে এগুলো আছে। কিন্তু আমাদের দুঃখজনক হলো সত্য যে আমাদের বাচ্চাদেরকে আমরা মোবাইল দিয়ে দিই, বা যদি আমরা কড়া শাসন করি, এমন অনেক ফ্যামিলি আছে, দর্শক স্বীকার করবেন অকপটে, যে কাউকে মোবাইল না দিলে খাবার খায় না, আচ্ছা মোবাইল না দিলে ঘুমাবে না, মোবাইল না দিলে পড়বে না। এই যে বৈশিষ্ট্য, আমার বলার যে একটা পয়েন্ট, এই বৈশিষ্ট্য যদি আমার 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চারা এখন আমি কন্ট্রোল করতে না পারি, আমার এই গুনাহের কাজটা দিলেই, কার্টুন বের করে দিলেই, অশ্লীলতা দিলেই সেই কাজগুলি করবে,
আমার ফিউচারে আমি কি করব, কি বানাচ্ছি? আমার কথা হচ্ছে কি, এগুলো তো বাচ্চা নিজে নিজে শিখেনি, আমরা শিখিয়েছি না। যে কোনো ভাবে আমার ব্যবহার দেখো, এবং আমি মনে করি আমার প্রতিবেশীর বাচ্চাদের ব্যবহার, প্রতিবেশীর মানুষের ব্যবহার দেখো। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, আমি এখন থেকে যদি বলি না বড় হয়ে ঠিক হয়ে যাবে, তো এখন তো সে অ্যান্ড্রয়েড সেট চিনেছে, পরে তো সে ল্যাপটপে পরে বাড়িতে বসে গুনাহ করবে। পিতামাতা পাশের রুমে যদি অসুস্থ থাকে দেখবে না। হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তার মায়ের গর্ভ থেকে 18 পারার কোরআনে হাফিজ হয়ে এসেছেন না। তার মায়ের সম্পর্ক ছিল কোরআনের সাথে, জি, কোরআনের সাথে, এবং সেই সময়টা সে তেলাওয়াত করতেন। কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সংস্পর্শ ছিল, যার দরুন গর্ভের যে সন্তান তিনিও সেই সংস্পর্শ পেয়েছেন, আসর পেয়েছেন। আর আমাদের মাদের অবস্থা হচ্ছে এখন অ্যান্ড্রয়েড সেটের সাথে সম্পর্ক, আর সন্তানেরও সেই আসর লেগে যায়, সেগুলো হয়ে যায়। আল্লাহ করুক আমাদের কথা সকলের দিলে লেগে যায়। এখানে আরেকটি বিষয় আমি বলবো, তো এই বৈশিষ্ট্য থেকে আমাদের বাঁচা উচিত পিতামাতাদেরকে। আচ্ছা, এর জন্য রাগ হওয়া বা উত্তেজিত হওয়া না, ঘরের মধ্যে যারা বড়জন আছে সবাই সাথে বসে পরামর্শ করা। হ্যাঁ, বলবেন যে একটা বাচ্চার জন্য ঘরের সবাই বসে পরামর্শ করবো, জি, এটা আপনার যেই ব্যবসা আছে, আপনার যে অন্যান্য প্রপার্টি আছে, সব কিছু থেকে বেশি বড় প্রপার্টি হলো আপনার এই সন্তান। অতএব তার জন্য বসে আপনাকে পরামর্শ করতে হবে, পরিবেশ দিতে হবে। আরেকটা বিষয়, সন্তানকে এখন হুজুররা বলেছে, মাদানী চ্যানেলের মোবাল্লিগরা বলেছে ইত্যাদি, এখন তাকে গুরুত্বটা শেখাতে হবে। এখন পুরো অভিভাবক গিয়ে কী করে, এই প্যাকেজটা শুনে টিচারের কাছে বলে আমার সন্তানকে এভাবে করবেন। আচ্ছা, টিচার তো সেভাবে তাকে গাইডলাইন করে দিল, বাসায় আসার পরে এটা পিতামাতার ওই টিচারের দায়িত্বটাই মনে করে, নিজের কোনো দায়িত্ব নেই। তো এইভাবে দেখা যায় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা সর্বোচ্চ 5 ঘন্টা টিচারের কাছে, স্কুলের কাছে থাকে, কিন্তু বাসায় তো সারাক্ষণ থাকে। তো বাসায় কি পিতামাতার বৈশিষ্ট্য নেই? তো সেটা দেখে তো পিতামাতার সেই বৈশিষ্ট্য শিখে ফেলে। তো এই জন্য যে বিষয়টা, আমরা কখনো সন্তানদের সাথে মিথ্যার ছলে, মজা করেও মিথ্যা বলবো না। আর অনেকে আবার কি করে, অনেক ধরনের বৈশিষ্ট্য ঘরের মধ্যে করে, যে ছোট বাচ্চা গুনাহ হয় না। কিন্তু মনে রাখবেন, এমন কিছু বিষয় আছে যেটা ছোট বাচ্চার গুনাহ হবে না, ছোট বাচ্চার কোনো আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে না, কিন্তু আপনার মাধ্যমে যে আপনি গুনাহ করাচ্ছেন, বা আপনি পুরুষ বাচ্চা হলে তাকে মেয়ের পোশাক পরিয়ে দিচ্ছেন বা ইত্যাদিতে অনেক কিছু আছে যে সন্তানের কারণে আপনার আমলনামায় গুনাহ চলে আসে। তো সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, আর ঘরের মধ্যে মাদানী পরিবেশ, ইসলামিক পরিবেশ সৃষ্টি করতে হবে। তখন অত সাময়িক আপনার কষ্ট হবে, কাদামাটির মতো এখন আছে, কিন্তু পরবর্তী যখন শক্ত হবে, তখন আফসোস ছাড়া, ভেঙে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিশেষ করে হাদিসে কারিমার মধ্যে রয়েছে যে যখন সন্তান 7 বছরের হয়, তখন তাকে নামাজের তালকিন করা, নামাজের উপদেশ দেয়া, নামাজের কথা বলা, নামাজ পড়ানো, রোজা রাখানো। আর যখন এই সন্তান 10 বছরে উপনীত হয়, তখন তাদের যদি এগুলো না করে, তখন কঠোরতা প্রদর্শন করা, মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে, এবং তাদের বিছানা আলাদা করে দেয়া, ছেলে মেয়ে একত্রে না ঘুমানো, মা বাবার সাথে না ঘুমানো, আলাদা করে বিছানা দেয়া। এবং মেয়েদের ক্ষেত্রে 9 বছর থেকে 13 বছরের মধ্যে তারা বালিগা হওয়ার সম্ভাবনা থাকে, এবং ছেলেদের ক্ষেত্রে 12 বছর থেকে 15 বছরের মধ্যে বালিগা হওয়ার সম্ভাবনা থাকে। তো সেহেতু এই সময়গুলো 9 বছর থেকেই আল্লাহ হযরত বলেছেন যে তাদের পর্দা শিখানো, পর্দার ব্যাপারটাও চলে আসছিল, পর্দা শিখানো এটা মুস্তাহাব 9 বছর। এবং যদি 9 বছরই সে বালিগা হয়ে যায়, তখন তো তার উপর ফরজ হয়ে যাবে পর্দা করা। এবং 9 থেকে 13-র মধ্যেই বালিগা যে কোনো সময় হয়ে যাবে। এটা হচ্ছে আরবি মাস হিসাবে এটা হিসেব করে বের করে, যদি 13 বছর বয়সে বালিগা হওয়ার কোনো চিহ্ন প্রকাশ নাও পায়, তারপরেও শরঈভাবে সে বালিগা হয়ে যাবে, এবং তার প্রতি সকল কিছু বর্তাবে, অর্থাৎ শরঈভাবে তার যে হুকুম হাকাম রয়েছে সেগুলো বর্তাবে। তেমনইভাবে পুরুষের ক্ষেত্রেও যখন 12 বছরের পর থেকে 15 বছরের মধ্যে বালিগা হওয়ার কোনো চিহ্ন প্রকাশ পায়নি, তখনও 15 বছর থেকেই সে শরঈভাবে সে বালিগ হয়ে গেল। এই জিনিসগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং শিখাতে হবে। এবং আমিরুস সুন্নাত বলেছেন যে যার মেয়ে রয়েছে তাকে 9 বছর থেকেই বোঝানো যে কোন কোন বিষয়ের ক্ষেত্রে সে বালিগা হতে পারে এবং তার হুকুম কী রয়েছে, এগুলো মা তাকে শিখাবে। এখন মা জানেই না, শিখাবে কি? আবার বাবা তার সন্তানকে শিখাবে, ছেলেকে শিখাবে যে বাবা এই বছরের থেকে তুমি বালিগ হলে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে। এখন থেকেই তরবিয়াত শিক্ষা দিতে হবে। যখন আপনি শিক্ষা দেবেন তখন সে বুঝবে, এবং বুঝে সে আমল করবে। এবং আমলের জন্য নিয়ে আসতে হলে আপনাকে কন্টিনিউয়াসলি এই কাজগুলো ঘরের মধ্যে কন্টিনিউ করাতে হবে। এর শুরু থেকেই যদি আপনি
যদি মা তার মেয়েকে নিয়ে নামাজের ঘরে বসে নামাজ আদায় করেন এবং শুরু থেকেই পর্দার ব্যাপারটা যদি মেনটেন করে। এখন আমাদের সমাজের মধ্যে অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হয়নি এখনও, এর আগেই নিয়ত করে ফেলে আমার সন্তানকে আমি তাকে ড্যান্স শিখাবো, মাআযাল্লাহ, তাকে নাচ শিখাবো, তাকে গান শিখাবো, এবং এখন যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে সন্তান অ্যাবনর্মাল হয়ে গেছে, পায়ে সমস্যা হয়ে দেখা দিল, হাতে সমস্যা দেখা দিল, সে এখন নাচ শিখাবে কীভাবে? তো এই ধরনের যে আপনার শুরু থেকে ভালো ভালো নিয়ত করা উচিত, ভালো ভালো নিয়ত করুন। যখন আপনি যখন কেউ সন্তান সম্ভব হবে তার উচিত শুরুতেই ভালো ভালো নিয়ত, আমি তাকে আলিমা বানাবো, আমি তাকে মুফতিয়া বানাবো, আমি তাকে আল্লাহ তাআলার পথে ওয়াকফ করে দিব, যেন আমাদের জন্য মুসলিম উম্মার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে কবুল হয়, আমাদের চোখে ঠান্ডা যাতে হয়, আল্লাহ তাআলা নেককার বানায়, পিতামাতার জন্য দোয়া করা এবং সেই চেষ্টাও করা। এভাবে যখন আমরা করি তখন বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হবে এবং তাকে নৈতিক শিক্ষা এবং ইসলামী শিক্ষা দেওয়ার পরে আপনি তাকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, এখন যুগের চাহিদা মোতাবেক আপনার দিল খুশি, আপনার যা দিল চায় তা আপনি বানিয়ে দেন। এখানে তো নেই, আমাদের অনেক ডক্টর রয়েছেন, অনেক ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা কোরআনে হাফিজও রয়েছেন, আবার আলিমে দিনও রয়েছেন। দাওয়াত ইসলামী যে অপশন দারুল মদিনা, এখন ইসলামিক স্কুল সিস্টেম যেটা দাওয়াত ইসলামী শুরু করেছে, এর মধ্যে তো আলহামদুলিল্লাহ আপনার অন্যান্য আর্টস, সায়েন্স এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে, এগুলোও কি শেখানো হবে আস্তে আস্তে করে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াবি পড়ালেখাওগুলো ইনশাআল্লাহ শেখানো হবে। তো দাওয়াত ইসলামীর সাথে আমরা অ্যাটাচ থাকি, দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যাই, ইনশাআল্লাহ তাআলা আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে দ্বীনি পরিবেশ সৃষ্টি হবে, যার বদৌলতে আমরা নেকির কাজ করতে পারবো, দুনিয়াও ভালো হবে, আখিরাতও আমাদের জন্য উত্তম হবে, উজ্জ্বল হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতের সিজন অলরেডি শুরু হয়ে গেছে। মসজিদের মধ্যে ওযুখানাও বানানো হয়ে থাকে। এখন দেখা যায় অনেক সময় ওযু করতে আসলে মানুষ ওই ওযুখানার উপরেই পা উঠিয়ে বসে ওযু করে নেয়। জি, আসলে প্রথমত কিছু জিনিস এমন রয়েছে যেটা নির্ধারিত কাজের জন্য ব্যবহৃত হয়, তো সেই জিনিসটার ব্যতিক্রম ঘটলে অনেক সময় অন্য একজনের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। যেমন আপনার দেখা যায় যে মসজিদের মধ্যে নির্ধারিত জায়গায় জুতা রাখার কথা বলে, ওই জায়গায় জুতা রেখে মানুষ হেঁটে মসজিদ আসবে, কিন্তু দেখা যায় কিছু মানুষ ওই জায়গায় জুতা না রাখে জুতা নিয়ে উপরে চলে আসলো, এখন সে কিন্তু নোংরা করে দিল, তার জুতার মধ্যে নাপাকি থাকতে পারে। এখন রাস্তাটা সংকীর্ণ বা রাস্তা যেই হোক, যতটুকুই হোক, এখন এই একজনের কারণে দেখা যায় বাকিরাও চিন্তা করে এখন আমি কি জুতাটা রেখে আসবো। তো দেখা যায় পরবর্তীতে এই যে সবাই জুতা নিয়ে উপর আসতে থাকে মসজিদের মধ্যে, অনেক সময় দেখা যায় যে মসজিদের মধ্যে অনেকটা জায়গা এই পায়ের কাদা দেখা যায় এইভাবে। তো দেখা যায় কিছু মানুষের ভুলের কারণে সবাই সে ভুলটা শুরু করে। আবার কিছু মানুষ কি করে, এখন জুতা তো রাখলো, খালি পায়ে ওই কাদাগুলি নিয়ে মসজিদে ঢোকে, কারণ সে রুলস মানতেছে, কিন্তু বাকি এদের এই অবস্থা। তো সার্বিকভাবে আমাদের যে বিষয়টা, যে ওযুখানার কথাটা আপনি বললেন, ওই কথাটা আমি এই জন্য বললাম যে ওই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। সামর্থ্য থাকলে আমি মসজিদটা পরিষ্কার করে সেই রুলসটা মানার ক্ষেত্রে আমি উৎসাহিত করবো, নেকির দাওয়াত দেবো। ওযুখানার একই বিষয়, যে ওযুখানার মধ্যে কেউ সাবান রেখে দিল, কেউ পাও রেখে দিল, তো পানি দিয়ে ভিজিয়ে দিল, এখন পরবর্তী ব্যক্তি এসে দেখা যায় তো ভিজে গেছে, এখন বসবে কিভাবে? এখানে কারো অভ্যেস আছে বসে ওযু করা, জি, আবার কারো অভ্যেস পা উঠিয়ে ওযু করা। এখন পা উঠিয়ে যিনি ওযু করে গেলেন, ওখানে তো এখন ওটাকে যেই এটা যদি বসে ওযু করার জন্য বলে, সেখানে যদি কেউ পা উঠে বলে, এটাকে আমরা অভ্যাস বলবো না, বদ অভ্যাস বলবো। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এখানে আমাদের যদি দেখি যে আমার ইচ্ছা আছে, যে বাপু আমার ইচ্ছা আছে আমি বসবো, বসে আদব সহকারে মুস্তাহাব তরিকায় সুন্নাত তরিকায় আমি ওযু করব, কিন্তু এসে দেখলাম ভিজা, আচ্ছা এমন কোনো কিছু নেই যেটা আমরা পরিষ্কার করে বসবো, তখন দেখা যায় অপারগ অবস্থায় সেও বসে যায়। তো কারো হয় অপারগতা, কারো হয় বদ অভ্যাস, আর যদি এটা পরিষ্কার করে কেউ বসে তো এটা তার সু অভ্যাস এবং তার সুন্দর চরিত্রের বৈশিষ্ট্য।
এই জন্য আমরা অনেকেই দেখি যে আমরা রুমাল সাথে রাখে, টিস্যু সাথে রাখে। তো এভাবে যদি আমরা অজু খানার বিষয়টা, আচ্ছা সেখানে পানি থাকলে অনেক সময় দেখা যায় এটা পাক না পাক, এখানে অনেক বিষয় আছে, কারণ অনেক জায়গায় টয়লেটের খুব কাছেই থাকে অজুখানা, তো সেই জায়গার মধ্যে দেখা যায় নাপাক পানি এসে উপরে বসে পড়লো। কারণ আমরা জানি ওয়াশরুমে টয়লেটে ঢুকলে আমাদের পায়ের মধ্যে কিন্তু প্রস্রাব পায়খানার ছিটা পড়তেই পারে। তো সেক্ষেত্রে পা যদি ভিজে যায় এখানে উপরে এসে বসে, তো সেখানে আবার আমি পোশাক নিয়ে বসলে সেখানে নাপা হওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা একটা সন্দেহজনক বিষয় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে কিছু টিস্যু সাথে রাখা বা রুমাল সাথে রাখা। তো রুমাল দিয়ে যদি আমি পরিষ্কার করে নেই, শুষ্ক করে নেই, পরে রুমালটা আমি ধুয়ে নিলাম, আবার পরে চিপে আমার সাথে রাখলাম। তো এইভাবে দেখা যায় সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের, যারা আমরা সচেতন থাকার চেষ্টা করি, পবিত্রতা অর্জন করার চেষ্টা করি। কিন্তু যে বা যারা যেইখানে অজু করার জন্য ব্যবস্থা উত্তমভাবে আছে বসে, সেখানে আমাদের উচিত হবে সেইখানে বসে সুন্দর মতো অজু করা। এখানে আরেকটি জিনিস হচ্ছে, কিছু অজুখানা রয়েছে কিছু নিচে, জি, ওখানে পা উঠিয়েই বসতে হবে। আবার কিছু আছে উঁচু, মানে বসার পরিবেশটাই ওরা তৈরি করে রাখছে। আমি সেটাই বললাম যে প্রথমে দেখেই বুঝে নেয়া যে আসলে এখানে কিভাবে অজু করার জন্য তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী আমল করা। সেই অনুযায়ী আমাদের আমল করা। বিশেষ করে এখন আপনি কোথাও গেলেন, এখন আপনার অভ্যেস পা উঠিয়েই অজু করা, আর সেখানে এই সমস্যাটা মানে এরকমের সিস্টেম নাই, তখন কিন্তু আপনাকে কেউ কটু কথা বলেও দিতে পারে। জি, মসজিদের খাদিম হোক অথবা অন্য কেউ হোক, যেভাবে পা উঠিয়ে কেন বসলেন, তখন আপনার ইগোতেও লাগতে পারে। সেজন্য দর্শকদের এটাই অনুরোধ করব, যেখানে যে পরিবেশ আমরা মেনটেন করি, পরিবেশকে আমরা ভালো রাখি এবং সবচেয়ে ভালো বসেই সুন্দরভাবে অজু করি, তখন আমাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আর অজুর কথা যেহেতু চলে আসে, আমাদের হাতে টাইম একেবারে কম রয়েছে, আমাদের হাতে টাইম একেবারে শর্ট, শেষ করে দিব কিছুক্ষণ পরেই মাদানী মুযাকারা শুরু হবে। অজুর কথা যে চলে আসছে এবং শীতকাল এখন চলছে, মনে রাখবেন শীতকালে কনুই এবং পায়ের টাকনু এবং ইত্যাদি এই চামড়াগুলো শুষ্ক বেশি থাকে, এবং একবার ধৌত করলেই পানি, অনেক সময় দেখা যায় আমরা করলাম একটু পানি দেওয়ার পরেই অথবা হয়ে গেল না, এরকম শীতকালে হওয়াটা খুব মুশকিল হয়ে যায়। একটু মলতে হয় হাত দ্বারা, যেখানে শুষ্ক সেখানে পানি লাগিয়ে ভালোভাবে একটু করতে হয়, তখন গিয়ে পানি ভিতরে পৌঁছে। এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো। আর নয়তো দেখা যাবে যে অজু হবে না, অজান্তেই অজু হয়নি, আর অজান্তেই নামাজও হয়নি। তো সেজন্য অজুকে আমাদের খুবই সতর্কতার সাথে আমাদের করতে হবে। যাদের টাকনু ভালো করে ধুতে হবে, এবং যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের মুখমণ্ডল ধৌত করা, দুই হাতের কনুইসহ ধৌত করা, এবং পায়ের টাকনুগিরাসহ ধৌত করা, মাথা মাসাহে করা, এই যে 4টি ফরজ রয়েছে, ফরজ কাজগুলো যাতে সম্পূর্ণরূপে ভালোভাবে পালন করা হয়, সেই ব্যাপারগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী এখানেই আমাদের শেষ করতে হচ্ছে সময়ের অভাবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে আগামী সপ্তাহে আমরা আবারও, যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, সুস্বাস্থ্যের সাথে রাখেন, তাহলে আফিয়াতের সাথে রাখেন, ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে আপনাদের সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। নিজের খেয়াল রাখুন, শীতের সিজনে ঠান্ডা থেকে বেঁচে থাকুন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়